দ্য স্টাডি টু এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে একটা চ্যাপ্টার লার্নিং অফ থিওরির থেকে প্যাভলভের যে চ্যাপ্টারটা নিয়ে আসে, প্যাভলভের চ্যাপ্টারটা নিয়ে এসছে শিখনের তথ্য। লার্নিং অফ থিওরি থেকে তো তিনটাই দিয়েছে, প্যাভলভ, তারপর স্কিনার অ্যান্ড থর্নডাইক। পুরো ক্লাসটা করায়নি কারণ সেটা তো গুলিয়ে যাবে, তাই একটা ছোট ছোট করে নিয়ে এসেছি। ছোট ছোট করে নিয়ে আসলে কি হয়, ওটা ভালো মানে বুঝতে সুবিধে হয়। সিডিপি প্যাভলভ যেটা আপকামিং টেট 1 বলো, টেট 2 বলো বা ডাব্লিউবি প্রাইমারি, আপার প্রাইমারি, সবগুলো এক্সামের মধ্যে দুটো তিনটে একটা মানে কোয়েশ্চেন থাকেই থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা মানে একটা চ্যাপ্টার। সিডিপি এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটা এটা। আর আমি প্রথমে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে এটাই করাবো, সবগুলি করাবো, বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো আগে করে দেবো। তো এখন করাচ্ছি এটা প্যাভলভ থেকে করাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, তোমরা সবাই দেখো। যদি না বুঝতে অসুবিধা হয় যদি কোনো রকমের, তাহলে কমেন্ট সেকশন তো খোলাই আছে, তোমরা বলবে। ঠিক আছে, শুরু করতে যাচ্ছি কি প্যাভলভ। ক্লাসিক্যাল কন্ডিশনাল থিওরি প্রবক্তাকে প্যাভলভ। তো প্যাভলভের পুরো নাম কি? আইভান পেট্রোভিচ প্যাভলভ। এটা আমরা সবাই জানি, কারণ যেহেতু যে থিওরি ওনার মেন যে মানে ওনার পুরো নামটা অনেক সময় চলে আসে, পুরো নামটা ম্যাক্সিমাম পুরো নামটা চলে আসে, তো তার জন্য ওনার সম্বন্ধে বেসিকটা তো জানতেই হবে। আইভান পেট্রোভিচ প্যাভলভ উনি উনি কী ছিলেন? উনি ছিলেন ফিজিওলজিস্ট, রাশিয়ান ফিজিওলজিস্ট ছিলেন উনি। উনি 4 সালে নোবেল প্রাইজ, 1904 সালে কী পেয়েছে? নোবেল প্রাইজ পেয়েছে। উনি প্রাথমিকভাবে কিন্তু পাচন ক্রিয়ার জন্য 12 বছর রিসার্চ করেছিল, ঠিক আছে, 12 বছর গবেষণা করেছে। কিন্তু যেহেতু ফিজিওলজি ছিল, রেচন নিয়ে, শ্বসন নিয়ে, পাচন নিয়ে, ওগুলো নিয়ে 12 বছর রিসার্চ করেছে এবং নোবেল প্রাইজটাও পেয়েছে ডাইজেশনের জন্য। ডাইজেশনের যে মানে মেডিসিনের বিভাগে আর কি, মেডিসিনের বিভাগে উনি কী পেয়েছে? নোবেল প্রাইজ পেয়েছে। তো প্যাভলভ তার অনুবর্তনের যে এগুলো আমি বুঝিয়ে দেব এগুলো কেন লেগেছে। প্যাভলভের যে থিওরি, এটা কিন্তু আরেকটা হলো এনএসএস, মানে ওটা অটোমেটিক এনএস মানে অটোমেটিক নার্ভাস সিস্টেম। অটোমেটিক নার্ভাস সিস্টেম। অটোমেটিক নার্ভাস সিস্টেম মানে এএনএস হলো অটোমেটিক নার্ভাস সিস্টেম, মানে ওটা নার্ভের সঙ্গে কানেক্টেড আর কি। ঠিক আছে, ওনার জন্ম তো দেখছি পারছো 1849, মৃত্যু 1936 সালে, 1936। প্যাভলভ তার অনুমোদন কৌশল প্রকাশিত করার আগে তিনি কী করেছে? বিভিন্ন প্রাণীর উপর পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে কুকুরের উপর করে। ঠিক আছে, কুকুরের উপর করে সবচেয়ে বেশি সাকসেসফুল উনি হয়েছে। কুকুরের যে লালা সংক্রান্ত যে পরীক্ষাটা, সেটা হয়েছিল উল্লেখযোগ্য। কুকুরের যে লালা সংক্রান্ত যে পরীক্ষাটা, ওটার মাধ্যমে কি ওটা ছিল কি উল্লেখযোগ্য একটা পরীক্ষা ছিল। লালাক্ষরণের যে প্রতিক্রিয়া কেন্দ্র করে তিনি গবেষণাটা করেছিলেন, তার পরীক্ষায় বহুবার এটা মানে এটা সফলতা লাভ করেছে। ঠিক আছে, তো পরীক্ষা করার জন্য যে কুকুরটি এমনভাবে সংযোগ করেছিল পরীক্ষা করার জন্য, যাতে সেটা মানে বোঝা যায়। যেমন এই যে পরীক্ষাটা প্যাভলভ যে কুকুরের উপর যে পরীক্ষাটা করেছিল, ওটা আমি 3টা স্টেপ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে, এটা পুরোটা যে ক্লাসিক্যাল কন্ডিশনটা থিওরিটা, এটা পুরোটাই 3টা স্টেপ দিয়ে বুঝিয়ে দেব। স্টেপ 1-এর মধ্যে কুকুর প্লাস ঘন্টা প্লাস খাবার। ঠিক আছে, এটা তো কিছু বুঝতে পারছো না শিওর। ঠিক আছে, কুকুরের সামনে যদি আমি ঘন্টা দুনি, প্রথমে যদি আমি কোনো কুকুরের সামনে ঘন্টা দুনি বাজে, ও কি বুঝতে পারবে? ও কি ঘন্টার আওয়াজে কোনো রকমের রেসপন্স করবে? না, কোনো রকমের রেসপন্স করবে যে মানে বেশি বেশি যদি ঘন্টা বাজে, ও বিরক্ত হয়ে যাবে। ও কী করবে? তোমাকে কামড়ে ধরতে আসবে। তো কারণ কেন? ও তো কুকুর, ঘন্টার সঙ্গে তার তো কোনো যোগাযোগই নেই। ঠিক আছে, তো ওটা প্রথম স্টেপে কিন্তু ওটা মানে ক্রস, ওটা হবে না। কারণ কুকুরের সামনে ঘন্টা দিনে বাজালে কোনো রকমের কন্ডিশন আনকন্ডিশনাল কিছুই হবে না। কিন্তু কুকুরের সামনে যদি আমি খাবারটা ধরি, তাহলে কি হবে? আনকন্ডিশনাল রেসপন্স হবে, মানে স্বাভাবিক। আনকন্ডিশনাল স্টিমুলাস মানে কি? এটা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। ঠিক আছে, এটা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। তাহলে কুকুরের সামনে যদি আমি খাবারটা ধরি, তাহলে স্বাভাবিক প্রতিক্রিয়া হবে আনকন্ডিশনাল স্টিমুলাস, অ্যান্ড স্বাভাবিক রেসপন্স মানে কী হবে? লালাক্ষরণ। এটা হবে লালাক্ষরণ, স্বাভাবিক রেসপন্স, UCR। ঠিক আছে, তাহলে খাবার প্লাস লালাক্ষরণ, এটা হলো স্বাভাবিক।
তাহলে স্বাভাবিক কি ইউসিএস হলো আনকন্ডিশনাল স্টিমুলাস। অনেক সময় কিন্তু এক্সামের মধ্যে দিয়ে দেয় ইউসিএস ইউসিআর, ওই সংক্ষিপ্ত নামটি কিন্তু মনে রাখবে, ঠিক আছে। ইউসিএস মানে আনকন্ডিশনাল স্টিমুলাস অ্যান্ড ইউসিআর মানে আনকন্ডিশনাল রেসপন্স। তাহলে কুকুরের সামনে খাবার দিলে লালা খাওয়ানো হবে, এটা স্বাভাবিক। যেমন দেখো আমরা টক দেখলেই লালা খাওয়ানো, টকটা দেখলেই লালা খাওয়ানো, ওটা কি, এটা স্বাভাবিক, কারণ টক দেখলে লালা খাওয়ানো হচ্ছে, ঠিক আছে, এটা হলো স্বাভাবিক। তাহলে কুকুর প্লাস খাবারের সঙ্গে যদি লালা খাওয়ানো হয় তাহলে হলো আনকন্ডিশনাল, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার হয়েছে। স্টেপ 2 হলো কুকুর সামনে আবার ঘন্টা বাজালাম না, ঘন্টার সঙ্গে সঙ্গে আমি ঘন্টাটাও বাজালাম, খাবারটাও দিলাম, ঘন্টাটা বাজিয়ে খাবারটা দিয়ে দিলাম, ঘন্টাটা বাজিয়ে খাবার, এই কিছুদিন আমি এরকমভাবেই করলাম, ঘন্টাটা বাজালাম খাবার দিলাম, ঘন্টাটা বাজালাম খাবার দিলাম। তাহলে কী হবে, তো ঘন্টার সঙ্গে প্লাস খাবারের সঙ্গে আনকন্ডিশনাল স্টিমুলাস, এটাও কিন্তু কি ন্যাচারাল লালাকরণ হচ্ছে। কারণ লালাকরণ কেন হবে না, লালাকরণ তো হবে, লালাকরণ হচ্ছে, কারণ আমি এখানে খাবার দিচ্ছি, তো ঘন্টার সঙ্গে সঙ্গে আমি খাবারটা দিচ্ছি, তো খাবার দিলে কী হবে, লালাকরণ হবে। খাবারটা দিলে যেখানে আনকন্ডিশনাল স্টিমুলাস আছে, আনকন্ডিশনাল রেসপন্স এটা হবে। তাহলে কুকুর বাবা কুকুর ঘন্টাটা দেওয়ার মাত্রই আমি কী করেছি, খাবারটা দিয়ে দিয়েছি। তো খাবারটা কয়েকদিন যদি এরকম করে, তো মানে ঘন্টা বাজালেই আমি খাবারটা দিয়ে দিয়েছি, ঘন্টা বাজিয়েছি পরে খাবারটা 5 সেকেন্ডের মধ্যে খাবার, কারণ 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের কাজটা করতে হবে। খাবারটা দিয়ে দিয়েছে, তাহলে আনকন্ডিশনাল, এখানেও আনকন্ডিশনাল স্টিমুলাস অ্যান্ড আনকন্ডিশনাল রেসপন্স, দ্বিতীয় স্টেপ ক্লিয়ার। এবার তৃতীয় স্টেপে আমি এবার কোনো খাবার দিলাম না, নো ফুড, কোনো খাবার দিলাম না, জাস্ট বেল বাজালাম, জাস্ট কী করলাম, জাস্ট বেল বাজালাম, কোনো খাবার দিলাম না, জাস্ট আমি বেলটা বাজিয়ে দিলাম। সেই সঙ্গে সঙ্গে দেখবে বেলটা বাজানো মানে সঙ্গে সঙ্গে ও লালাকরণ হচ্ছে, কুকুরটা কী হচ্ছে, লালাকরণ হচ্ছে। কেন, তখন এটা কি হবে, যে ঘন্টা বাজার সঙ্গে যে লালাকরণ হচ্ছে, এটা হলো কন্ডিশনাল স্টিমুলাস, কন্ডিশনাল রেসপন্স। কারণ খাবার দিইনি, খাবারটা দিলে হবে আনকন্ডিশনাল রেসপন্স, যেহেতু এখানে খাবার নেই, এটা আর্টিফিশিয়াল, ঠিক আছে, এটা অভ্যাস, হ্যাবিটেট। কারণ ক্লাসিক্যাল কন্ডিশনাল থিওরি হচ্ছে হ্যাবিটেটের উপরে, অভ্যাসের উপরে এটা, ঠিক আছে, ওটা অভ্যাসের উপরে, ওটা অভ্যাস হয়ে গেছে ওর, যে ঘন্টা দিলেই তো খাবারটা আসে, তার জন্য ঘন্টাটা বাজানোর মাত্রই কী হচ্ছে, ও লালাকরণ হচ্ছে। এবার তুমি যদি সাইকেলের ঘন্টাও বাজাও, অন্য ঘন্টাও বাজাও, যেটা মানে ওর সঙ্গে রিলেটেড থাকবো, ওটা বাজালে কী হবে, ও লালাকরণ হবে, ঠিক আছে। তাহলে 3টে স্টেপই ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। স্টেপ 1-এ কী করলাম, খাবার দিলাম, লালাকরণ হলো আনকন্ডিশনাল স্টিমুলাস, আনকন্ডিশনাল রেসপন্স। দ্বিতীয় স্টেপে ঘন্টা বাজালাম, খাবার দিলাম, আনকন্ডিশনাল স্টিমুলাস, আনকন্ডিশনাল রেসপন্স, মানে লালাকরণ হচ্ছে। আর স্টেপ 3-তে কী হচ্ছে, বেল বাজালাম, নো ফুড, কোনো রকমের খাবার দিলাম না, কিন্তু ওর লালাকরণ হচ্ছে, মানে ওর কী হচ্ছে, মানে কন্ডিশনাল স্টিমুলাসের সঙ্গে কন্ডিশনাল রেসপন্সটা হয়ে গেছে, লালাকরণ হচ্ছে, ঠিক আছে, লালাকরণ কন্ডিশনাল, কারণ আমি কোনো খাবার দিইনি। যদি কোনো খাবার, যদি আমি কোনো রকম ন্যাচারাল কিছুই না করি, ন্যাচারাল কোনো রেসপন্সই না করি, তাহলে তো এটা কন্ডিশনালই হবে না, এটা তো কন্ডিশনাল হবে, কন্ডিশনাল রেসপন্স অ্যান্ড কন্ডিশনাল স্টিমুলাস। কন্ডিশনাল রেসপন্স অ্যান্ড কন্ডিশনাল স্টিমুলাস হবে শুধুমাত্র যে ঘন্টা বাজলে যেন কুকুরে লালাকরণ হচ্ছে দেখছি, তখন এটা কী হবে, স্বাভাবিকভাবে লালাকরণটা কী হবে, লালাকরণের সঙ্গে কিন্তু ঘন্টার কোনো সম্পর্ক নেই। স্বাভাবিকভাবে কী হয়, লালাকরণের সঙ্গে ঘন্টার কোনো সম্পর্ক আছে, নেই, স্বাভাবিকভাবে কিন্তু লালাকরণের সঙ্গে ঘন্টার কোনো সম্পর্কই নেই। কাজেই লালাকরণের ব্যাপারে ঘন্টাধ্বনি কী থাকবে, নিরপেক্ষ উদ্দীপক থাকে, মানে ন্যাচারাল স্টিমুলাস, কিন্তু দেখা গেল না এখানে, ন্যাচারাল স্টিমুলাস কিন্তু কী নেই, ন্যাচারাল স্টিমুলাস নেই কিন্তু এখানে, কিন্তু এখানে হচ্ছে ওই অভ্যাস, আমরা যে অভ্যাসটা করেছি, অভ্যাসের জন্য কিন্তু ওটা কী হয়েছে, ওটা কন্ডিশনারে মানে কন্ডিশন হয়েছে। তো ট্যাবলেট কী বলেছিল, যে প্রাচীন অনুবর্তনের সঙ্গে, তোমার ট্যাবলেট কী বলেছে, যে অনুবর্তনটা স্বাভাবিক প্রতিক্রিয়ার সঙ্গে স্বাভাবিক উদ্দীপকের একটা এস থিওরি, এটা কী হলো, এস থিওরি, স্টিমুলাস কি, এস থিওরি, কিন্তু এটা স্টিমুলাসের উপর ডিপেন্ডেন্ট, এটা কিসের উপর ডিপেন্ডেন্ট, এটা হলো স্টিমুলাসের উপর ডিপেন্ডেন্ট। এখানে কী হবে, স্বাভাবিক উদ্দীপক এবং প্রতিক্রিয়াগুলি স্বাভাবিক প্রতিক্রিয়ায় থাকে, স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে স্বাভাবিক প্রতিক্রিয়া, এবং স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে কী হবে, স্বাভাবিক প্রতিক্রিয়া থাকবে না, আনকন্ডিশনাল সঙ্গে আনকন্ডিশনাল, এবং কন্ডিশনাল থিওরি, কন্ডিশনাল স্টিমুলাসের সঙ্গে কন্ডিশনাল রেসপন্স, মানে কৃত্রিম উদ্দীপক। কন্ডিশনাল মানে কি, কৃত্রিমভাবে, মানে আর্টিফিশিয়াল, যেটা আমি আর্টিফিশিয়াল দিয়েছি, আর্টিফিশিয়াল যেটা।
এরকমভাবে, তাহলে বুঝতে পারলে যে কী হবে। মানে S1 মানে S1 আর R1, প্রথমটা কী হবে S1, মানে খাবারটা হবে S1 আর রেসপন্সটা হবে S2, আর ঘন্টা ধ্বনিটা হবে S2, লালাঘরণ হবে কি R2। ঠিক আছে, খাবারটা কী হবে S1, ফুড হলো S1, ফুড হলো S1, আর বেল হলো S2, বেল হলো কি S2। ফুড S1, বেল হলো S2, মানে ফুড S1 দেখে কি তো লিখে নেবে R1 R2। লালাক্ষরণটা প্রথম হচ্ছে কি লালাক্ষরণ হলো R1, এখানে লালাক্ষরণ হবে R2। এবার এসে ক্যারেক্টারিস্টিক অফ কন্ডিশন। ক্যারেক্টারিস্টিক কন্ডিশনের কতগুলি চরিত্র আছে, ক্যারেক্টারিস্টিক অফ কন্ডিশন। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক অফ কন্ডিশন না হলো প্রিন্সিপাল অফ ক্লাসিক্যাল কন্ডিশন। প্রিন্সিপাল ক্লাসিক্যাল কন্ডিশন, প্রিন্সিপাল অফ ক্লাসিক্যাল কন্ডিশন। এটা হলো প্রাচীন অনুবর্তনের কয়েকটি নীতি। প্রাচীন অনুবর্তনের কয়েকটি নীতি। প্রথমটা কি, প্রথমটা হলো এক্সটেনশন মানে অপানুবর্তন বা বিলুপ্তি, মানে অপানুবর্তন। যদি আমরা অভ্যাসটা প্যাভলভ যে পরীক্ষা করে দেখেছে যে ঘণ্টাধ্বনি অনুবর্তন উদ্দীপকে রূপান্তরিত হওয়ার পর ঘণ্টাধ্বনি যখন পুনরাবৃত্তি কুকুরের লালাক্ষরণ মানে ঘণ্টাধ্বনিটা বারবার যদি আমি না করি তাহলে কী হবে, আস্তে আস্তে কী হবে লালাক্ষরণটা কমে যাবে। একবার দেখা যাবে যে এরপরে বা ঘণ্টাধ্বনি যতই বাজাও না কেন ওরা লালাক্ষরণ হবে না, মানে এক্সিস্টেন্ট হয়ে যাবে, অপানুবর্তন হয়ে যাবে। ঠিক আছে, মানে বারবার আমি বেল বাজালাম কিন্তু খাবার দিলাম না, বারবার আমি বেল বাজালাম, বেল বাজিয়ে গেলাম কিন্তু খাবার দিলাম না। তো বেল বাজাতে মানে বেল বাজানো হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে না, হচ্ছে কী হবে লালাক্ষরণটা কমে যাবে। তো কমতে 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 একটা সময় কী হবে যে ওর আর বেল বাজালে কী হয় না, আর লালাক্ষরণ হয় না, ওটা ও ভুলে গেছে, অপানুবর্তন হয়ে গেছে। এক্সিস্টেন্স মানে অপানুবর্তন হয়ে গেছে, মানে ও কী হয়ে যায় উদ্দীপকের সঙ্গে কি প্রতিক্রিয়ার একটা যে সংযোগ থাকে সেটা নষ্ট হয়ে যায়। অপানুবর্তন মানে কি উদ্দীপকের যে প্রতিক্রিয়ার যে সংযোগ থাকে বর্ণে থাকে ওটা কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরপরটা হলো স্পন্টিনিয়াস রিকভারি, স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। তোমরা ইংলিশ টার্মটাই একটু মনে ভালো করে দেখবে, কারণ বাংলাটা অনেক সময় কী হয় ভুলে যাওয়া, মানে দেয় না, বাংলা তো সবটা একরকম হয় না, ইংলিশটা দিয়ে ফোকাসটা বেশি দেবে। স্পন্টিনিয়াস রিকভারি স্পন্টিনিয়াস রিকভারি মানে কি হয়েছে আবার, স্পন্টিনিয়াস রিকভারি মানে স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তনে কী হবে, স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন যেটা ভুলে যায়, বেশ কিছু সময় যদি পরীক্ষামূলক পরিস্থিতি নিয়ে আসা হয়, আবার সেটা যদি আবার পরিস্থিতিতে মানে এটা ভুলে গেছে, তখন আবার তোমার কি করতে হবে,
মনে করা যায় এখন তো বেল বাজালো, মানে এক্সিস্টেন্ট মানে বিলুপ্ত হয়ে গেছে। বেল বাজালে খাবারটা দিল না, তো বারবার যে দেখা যায় যখন বেল বাজালে খাবার দেওয়া হয় না, তখন কী হয়, আস্তে আস্তে ও লালাকরণ কমতে কমতে একটা সময় কী হয়, ওরা লালাকরণই হয় না, ওটা সে ভুলেই যায়, বিলুপ্তি হয়ে যায়। কিন্তু ওটা কিন্তু মানে যতই ভুলে থাক না, কিন্তু একেবারে কিন্তু শেষ হয়ে যায় না। আমরা যাই শিখি না কিন্তু একেবারে কিন্তু আমাদের মাথা থেকে শেষ হয়ে যায় না, মানে একদম জাস্ট যে একবারই ভুলে গেলাম, মুছে গেল, সেটা না। ওটাকে আবার কি করা যায়, কন্টিনিউ যদি আমরা আবার সেটাকে কী বলে রিকভারি করি, স্পন্টেনিয়াসলি যদি আমি সেটাকে আবার পুনরাবৃত্তি করি, তাহলে কি হবে, সেটা আবার চলে আসে। তো সেই স্বতঃস্ফূর্ত কী হয়, যখন ভুলে যায় তখন আবার সে পরীক্ষা করা হয়। ওই যে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 যে দেখিয়েছিলাম, ওরকমভাবে যখন আবার করানো হবে, তখন কী হবে, ওর আবার কী হয়ে যাবে, মনে পড়ে যাবে, বা ওটা আবার অনুবর্তন শুরু করে দেবে। মানে সেই দীর্ঘদিন যখন পানির শিখন যেন অবধারিত থাকতে, তাহলে হয়তো অনুবর্তিত প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন সম্ভব হয়। অনুবর্তন প্রক্রিয়া আবার সেই অনুবর্তন করলে সেটা আবার স্বতঃস্ফূর্তে পরিবর্তন হয়। এরপর তো স্টিমুলাস জেনারেলাইজেশন। 3 নম্বরটা কী হবে, স্টিমুলাস জেনারেলাইজেশন হবে। স্টিমুলাস জেনারেলাইজেশন মানে উদ্দীপকের সামান্যীকরণ বা সাধারণীকরণ, মানে সমান। যেমন ধরো একটা বেল বাজালাম, হ্যাঁ, বেল বাজালে যেহেতু কুকুরটাকে বেল বাজিয়ে খাবারটা দেওয়া হয়, সেরকম যখন মানে সাইকেলের ঘন্টা একটা বাজলো, সাইকেলের একটা ঘন্টা বাজলো, বা এটার মতোই মানে ওটার তুলনায় এমন একটা ঘন্টা, যে কোনো একটা বেল বা যে কোনো একটা ঘন্টা বাজানো হলো, মনে করো খাবারের সঙ্গে উপস্থাপিত এমন কুকুরের, মানে ধরো ঘন্টা ছিল 100 কম 1000-এর মতো, বা 990 এর, মানে জাস্ট সামান্য আর কি, মানে কি বলবো, ঘন্টা যেমন সাইকেলের বেল, ঠিক আছে, আমি ওখানে একটা ঘন্টা বাজালাম, এবার সাইকেলের বেলও বাজালাম, ঠিক আছে, অনেক ঘন্টাটা না বাজে আমি সাইকেলের বেল বাজাবো, ওই সময় একটা সাইকেলের বেল বাজানো হলো, তখন দেখা গেল কি ওই ঘন্টার সঙ্গে ওই সাইকেলের বেলের যে মানে শব্দটা, ওটা সে কী করে, সামান্য করে নেয়, মানে একদম সামান্যীকরণ আর কি, জেনারেলাইজেশন করে। দেখা যায় যে ঘন্টার ধ্বনি বেলটা বাজালো যে লালাকরণ হতো, ওই সাইকেলের বেলটা বাজালো সেই লালাকরণই হচ্ছে, ওর কাছে ওই দুটোটাই কি একই। তারপরে আছে 4 নাম্বার, স্টিমুলাস ডিসক্রিমিনেশন মানে উদ্দীপকের পৃথকীকরণ, আলাদাকরণ, ঠিক আছে, উদ্দীপকটার কী করণ, পৃথকীকরণ। এই অবস্থায় কী দেখা যায়, যখন প্রাণীটি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে, তখন তা উদ্দীপকের পৃথকীকরণ বলে। যখন প্রাণীরা কী করে, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া করে, কুকুরটিতে শুধুমাত্র মানে ধরো মনে করো একটা সবুজ আলু, কুকুরটির একটা আলুর উপস্থিতিতে লালাকরণ, মানে যখন লালাকরণ হচ্ছে তখন একটা আলু ছিল, একটা লাইটের আলু ছিল, লাইটটা সবুজ কালার ছিল বা রেড কালার ছিল, ওইরকম একটা আলু ছিল, ঠিক আছে, মানে যে কোনো আলু, মানে যখন তুমি এই কাজটা কমপ্লিট করবে, তখন একটা লাইট ইউজ করলে তুমি লাইটটা মনে করো লাল হলো বা সবুজ, বা যে কোনো, বা মনে করো সবুজ কালারই হলো বা লাল হলো, কিন্তু ওই যখন আবার সেই কন্টিনিউয়াস রিকভারি দেবে, সেই আলোটাই আবার প্রয়োজন, সবুজ বা যে লাল আলোটা তুমি দিয়েছো, অন্য কোনো আলোতে কিন্তু ওর আবার কী হবে না, সে অনুভূত প্রতিক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে না। কারণ প্রতিক্রিয়া কী হয়, কুকুরের যে লালাকরণটা হয়েছিল, তা প্রতিক্রিয়াটি কী হয়, তুলনামূলকভাবে তীব্র বা উজ্জ্বল আলু উপস্থিতিতে কিন্তু সম্পূর্ণ হয়েছিল। বুঝতে পারলে, লালাকরণ উদ্দীপকের প্রতিক্রিয়া কিন্তু একই বলে কি, উদ্দীপকের পৃথকীকরণ। বিভিন্ন ধরনের উদ্দীপকের মাধ্যমে কী হবে, বিভিন্ন ধরনের উদ্দীপকের উপস্থিতিতে প্রতিক্রিয়া কিন্তু সক্ষম হয়, বিভিন্ন ধরনের উদ্দীপকের মাধ্যমে কিন্তু সেই প্রতিক্রিয়াটা সম্পন্ন হয়। যে যখন তুমি এটাকে পরীক্ষা করলে, তখন বিভিন্ন রকমের উদ্দীপক দিলে বিভিন্ন রকম প্রতিক্রিয়া হলো, লাইট ইউজ করলে এখানে, তারপর একটা
বেল ইউজ করলে তো ওটা কি, ওটা মানে এটা আর্টিফিশিয়াল সব কিছু ইউজ করলে, তো যখন তুমি স্পন্ডিলাসলি করবে সেই সবগুলো তোমাকে আবার ইউজ করতে হবে, তাহলে সে কী হবে, সে আবার সে পুনরায় অনুবর্তন হবে। এরপর হচ্ছে ল্যাটেন্সি। ল্যাটেন্সি সুপ্ত অবস্থায়। ল্যাটেন্সি কি, সুপ্ত অবস্থায়। প্যাভলভ যখন লক্ষ্য করলে যে উদ্দীপকের যে তীব্রতা বা প্রতিক্রিয়া বিস্তারিতর মধ্যে দিয়ে কি হয়, ধনাত্মক একটা সম্পর্ক আছে উদ্দীপকের এবং প্রতিক্রিয়ার মধ্যে কিটা একটা ধনাত্মক কিন্তু একটা সম্পর্ক আছে, কিন্তু অন্যদিকে দেখা যায় কি উদ্দীপকের তীব্রতা এবং প্রতিক্রিয়ার মধ্যে কিটা এটা সুপ্ততার মধ্যে সম্পর্ক বর্তমান, সুপ্ততা এটা সুপ্ত অবস্থায় কি এটা সম্পর্ক বর্তমান। ঠিক আছে, এবার হয়েছে কি ক্যারেক্টারিস্টিক। এটা হয়তো গেল প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশন। প্রিন্সিপাল অফ ক্লাসিক্যাল কন্ডিশনে কি এক্সেন্টেনশন, স্পন্টেনিয়াস রিকভারি, স্টিমুলাস, জেনারেলাইজেশন, স্টিমুলাস, ডিসক্রিমিনেশন অ্যান্ড ল্যাটেন্সি। এ হলো প্রিন্সিপাল অফ ক্লাসিক্যাল কন্ডিশন, মানে ক্লাসিক্যাল কন্ডিশনের নীতি। এগুলো হলো নীতি, এগুলো কি, এগুলো হলো নীতি। এবার আমরা কি পড়বো, এবার হলো ক্যারেক্টারিস্টিক অফ কন্ডিশন। Characteristic of condition. Characteristic of condition. এটা কন্ডিশন কি, এটা হলো যে অনুবর্তন, যে উদ্দীপকের অনুবর্তন করতে হবে সেই উদ্দীপকের কি হবে, স্বাভাবিক উদ্দীপকের আগে উপস্থিত করতে হবে। আমরা যে উদ্দীপক অনুবর্তন করি না গেলে সেটাকে একটা স্বাভাবিক দিতে হবে, একটা ন্যাচারাল কন্ডিশন তোমার আগে দিতেই হবে। তুমি প্রথমে যদি আর্টিফিশিয়াল তো তাহলে কী হবে, ওর কোনো রকমের অনুবর্তন হবে না, ওর কোনো রকমের কী হবে না, অনুবর্তন হবে। যেমন আমি প্রথম কী বলেছি, কুকুরের সামনে যেন ঘন্টা দুনি দিলাম, ওর কি কোনো অনুবর্তন হয়েছে না, ঘন্টা দুনি তো বুঝতেই পারছে না, ঘন্টা দুনিতে কী করবে, ও বেশি বেশি করলে কী হবে, বিরক্ত হয়ে যাবে, অনুবর্তন হবে না। তাহলে আগে আমার অনুবর্তন করতে হলে কি আগে স্বাভাবিক উদ্দীপক আনতে হবে। তো স্বাভাবিক উদ্দীপকের উপস্থিতিতে তখন আমি কি করব, স্বাভাবিক উদ্দীপকের উপস্থিতিতে আগে থাকতে হবে। ঠিক আছে, তাহলে স্বাভাবিক উদ্দীপক প্রথমটা কী হবে, স্বাভাবিক উদ্দীপক থাকতে হবে। যদি আমরা কোনো উদ্দীপক অনুবর্তন করতে চাই তাহলে আগে প্রথম কী করতে হবে, স্বাভাবিক উদ্দীপক থাকতে হবে, ন্যাচারাল কন্ডিশন থাকতে হবে। ন্যাচারাল আনকন্ডিশনাল থাকতে হবে। স্বাভাবিক উদ্দীপকের শক্তি যদি অনুবর্তিত উদ্দীপকের চাইতে বেশি হয়, স্বাভাবিক উদ্দীপকের যে শক্তিটা যদি অনুবর্তন উদ্দীপকের, যে অনুবর্তন উদ্দীপক নাম উদ্দীপক যে আর্টিফিশিয়াল সেটা চাইতে বেশি হয়, তাহলে কী হবে, কুকুরে কিন্তু লালাকরণের ক্ষেত্রে খাবারের যে ঘণ্টাধ্বনির থেকে অনেক বেশি শক্তিশালী উদ্দীপক। তাহলে কুকুরের লালাকরণের ক্ষেত্রে কী হবে, খাবারের ঘণ্টাধ্বনির থেকেও অনেক বেশি শক্তিশালী উদ্দীপক আছে, অনেক বেশি শক্তিশালী উদ্দীপক কিন্তু ঘণ্টাধ্বনিটা। ঠিক আছে, কারণ স্বাভাবিক উদ্দীপক থেকে যখন আমি আর্টিফিশিয়াল একটু বেশি দিয়ে দেবো তাহলে ওটা কী, তাহলে ওটার শক্তিটাই বেশি থাকবে। আর নিরপেক্ষ উদ্দীপক আর স্বাভাবিক উদ্দীপক একই ক্রমে বারবার উপস্থাপিত করতে হবে যতক্ষণ না পর্যন্ত কী হবে, অনুবর্তন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। নিরপেক্ষ উদ্দীপকটা আমার কী হবে, স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বারবার দিতে হবে। যেমন বেলের সঙ্গে খাবার, গেলের সঙ্গে যতবার আমি ঘণ্টাধ্বনি আর ঘণ্টাধ্বনি বা খাবার ততবার দিতে যাবো যতক্ষণ না পর্যন্ত কী হবে, যে নিরপেক্ষ উদ্দীপক এবং স্বাভাবিক উদ্দীপকের প্রক্রিয়াটা সম্পন্ন হবে। নিরপেক্ষ এবং স্বাভাবিক উদ্দীপকের মধ্যে মিনিমাম কয় সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে, কিন্তু 5 সেকেন্ডের মধ্যে ব্যবধান থাকবে। এর বেশি থাকলে কী হবে, ওটা অনুবর্তন হবে না, ওটা ভুলে যাবে। এর বেশি অনুবর্তন করলে কিন্তু ওটা 5 সেকেন্ড থাকতে হবে। 5 সেকেন্ডের মধ্যে আমার সবটা কাজ কী করতে হবে, মানে পূর্ণ করতে হবে। অনুবর্তন র্যাশ থাকতে হবে, অনুবর্তনের যে র্যাশটা থাকবে সে থাকতে একটা উদ্দীপকের উপস্থাপন করতে হবে। এই যখন বললাম যে বেল বাজালাম সঙ্গে সঙ্গে আমার খাবারটা দিতে হবে, না হলে ও কী হবে না, অনুবর্তন হবে না। বেল বাজাতে মানে সক্রিয় থাকতে হবে, বেলটা বাজালাম কুকুরটা সক্রিয় হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি খাবারটা দিয়ে দিলাম। কিন্তু বেলটা বাজিয়ে আমি কোনো দিকে চলে যাই, হঠাৎ করে আবার চলে আসি, যেমন আজকে বেল বাজালাম কালকে খাবারটা দিলাম, বা আজকে এই তো 1 ঘন্টা আগে বেলটা বাজালাম 1 ঘন্টা পরে খাবারটা দিলাম, তাহলে কী হবে, বা আধা ঘন্টা পরে দিলেও হবে না, 5 সেকেন্ড মানে সঙ্গে সঙ্গে দিতে হবে, তাহলেই সেটা কী হবে, অনুবর্তন সম্ভব হবে, নাহলে কিন্তু ওটা অনুবর্তন সম্ভব হবে না। তো এ ছিল আজকের ক্লাস। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশন তো খোলাই আছে, তোমরা
আমাকে জানিও। আমি যতটুকু চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাতে। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে আমাকে বলো, দেখবো পরের সেশনে পরের ক্লাসে এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর এটা থেকে অনেক এমসিকিউ আজকে তো আনিনি, আজকে নিয়ে এসেছি কিন্তু এখন সম্ভব না। তোমরা ক্লাসটা দেখো, পরের নেক্সট ডেতে সিটিপি ক্লাস নেক্সট ডেতে যেদিন সিটিপি ক্লাস থাকবে ওই দিন আমি এটার উপর কোশ্চেন নিয়ে আসবো।